ব্যাংকে কোন কোন অ্যাডভাইজার গিয়েছিলেন একটু জানতে চাচ্ছি আমি। তাকে রক্ষা করার জন্য কে কে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন একটু জানতে চাই। তার সাজা কেন হচ্ছে না একটু জানতে চাই। তার গ্রেপ্তার কেন হচ্ছে না একটু জানতে চাই। ভাইরা, আপনাদের মনে আছে? নাম কেউ জানেন? মনে থাকলে বলেন না, যদি মনে থাকেও। কিছুদিন একজন খুনি গ্রেপ্তার হয়েছিল আওয়ামী লীগের দোসর, এবং সে রিমান্ডে থাকা অবস্থায়, যেটা কোনো আওয়ামী লীগের সময় উদাহরণ নাই, কোনো সরকার সময় উদাহরণ নাই, রিমান্ড থাকা অবস্থায় তাকে কোর্ট থেকে মুক্তি দেওয়া হয়েছে যেদিন গ্রেপ্তার হয়েছে তার পরের দিন। যেদিন গ্রেপ্তার হয়েছে তার পরের দিন। কারণ কি জানেন? অনেক ভাইরা বলেন বিএনপি আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে। আরে ভাই, বিএনপি আওয়ামী লীগকে সমর্থন কোন কারণে? আওয়ামী লীগের অত্যাচার তো বিএনপি শেষ হয়ে গেছে, বিএনপির প্রতি নেতা কর্মী ধ্বংস হয়ে গেছে। এই যে আইসিসিতে আজকে মিটিং করতেছি এখানে, গত 17-18 বছর না আসতেও পারিনি আমরা। বিএনপিকে ঈর্ষার কারণে বলছেন আওয়ামী লীগকে আমরা প্রশ্রয় দিচ্ছি। আরে ভাই, আসল ব্যাপারটা বলি, শোনেন, যারা শোনার মন দিয়ে শোনেন। এক কথা বলে না, হিন্দুদের প্রবাদে আছে, রাজা কংস যখন নাকি মৃত্যুর ভয়ে তার সমস্ত ভাগিনাদেরকে, মানে কংসকে বলেছিল জ্যোতিষী যে তুমি তোমার ভাগনার হাতে মারা যাবে। যারা জানেন না এক গল্প শুনেন। রাজা কংস ওকে বলেছিল তোমার আপন বোনের সন্তান তোমাকে হত্যা করবে এক সময়। রাজা কংসকে বলেছিল। ফলে কংস করল কি, তার বোনের গর্ভে, যে বোনের গর্ভে সন্তান হয়, সব সন্তানকে জবাই করে ফেলে, কতল করে ফেলে। অতঃপর, আমি বেশি লম্বা করবো না, আমি ছোট্ট করে করছি। অতঃপর কংস বোন আগে যখন নাকি বাচ্চা পেটে আসতে গর্ভবতী হলো, তখন তার বোন, আমি এটা লম্বা না করে ছোট করে বলি, বাচ্চাটাকে অন্যভাবে যখন বাচ্চা হয়, এটাকে ওই কংসের যে গরুর খোয়ার আছে, ওই খোয়ারের যে গরু পালতো তার কাছে দিয়ে দেয়। কংসর ভাগিনা তার হাতে বড় হয়। এই যে কংসের ভাগিনা কংস জানতো না। এই জন্য একটা কথা বলা হয়, কংসকে উদ্দেশ্যে একটা কবিতা আছে, তোমাকে বলিবে যেজন গোকুলে বাড়িছে সেজন। শুনছেন কবিতাটা? তোমাকে বলিবে যেজন গোকুলে বাড়িছে সেজন। অর্থাৎ তোমাকে যে হত্যা করলো কংস, সে কিন্তু গরুর সঙ্গে বড় হচ্ছে, অর্থাৎ একটা গরুর সঙ্গে বড় হচ্ছে, ওই যে গোয়াল ঘরের মধ্যে। তো আজকে যারা আওয়ামী লীগের কথা বলেন যে বিএনপি আওয়ামী লীগকে প্রশ্রয় দেয়, আরে ভাই, বিএনপি দেয় না। বিএনপিকে এই সরকারের কিছু কিছু লোক আওয়ামী লীগকে প্রশ্রয় দেয়, যারা ওই আসামিকে জেল থেকে মুক্ত করেছিল, এবং ওই আসামি আগামী দিনে বাংলাদেশে তাদের কথা মতো আওয়ামী লীগের সভাপতি হচ্ছে। আমি বলে দিলাম একটা ওষুধ কথা বলে, ওই আসামি যে বাংলাদেশ থেকে এই আসামিকে পুলিশ গ্রেপ্তার করলো এবং সরকারের উপদেষ্টারা তাকে ছাড়িয়ে নিল। আমি আবারও বলছি, সরকারের উপদেষ্টারা তাকে ছাড়িয়ে নিল। সেই আসামি আগামী দিনে আওয়ামী লীগের সভাপতি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক চক্রান্ত। তো বাংলাদেশকে নিয়ে আজকে চক্রান্ত হচ্ছে দেশে এবং বিদেশে। আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা আওয়ামী লীগকে কখনো প্রশ্রয় দেয়নি, আজও দেব না। আর আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করার চেষ্টা করবে, সরকারে থাকুক আর সরকারের বাইরে থাকুক, তাকে আমরা ছেড়ে কথা কইব না। বহু অত্যাচার সয়েছি। আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের মতো কোনো চামচাদের অত্যাচার আমরা সহ্য করতে আগ্রহী নই। প্রিয় ভাইরা, সময় অনেক হয়ে গেছে। আমি আপনাদের একটা আগামী দিনের
আওয়ামী লীগের সভাপতির নামটা ঘোষণা দিয়ে দিতেন, এখন দিলাম না, আরেকদিন দিয়ে দেবো না, ঠিক আছে? আরেকদিন সেক্রেটারি সহ দেবো। আমাদের সেক্রেটারি কি হচ্ছে সেটা বলছে, এবং সেটাও কিন্তু হচ্ছে এই সরকারের প্রশ্রয়ে। সুতরাং যারা বলেন বিএনপি আওয়ামী লীগকে আশ্রয় বস্ত্র দিচ্ছে, তারা ভুল জায়গায় তীর ছুটছেন, ভুল জায়গায় তীর ছুড়েন না, রক্তগ্রস্ত হবে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।